এর মধ্যে থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করার সবচেয়ে থেকে ভালো এবং সহজ একটা উপায়। আমাদের দেশে বাংলাদেশে বেকার সমস্যা অনেক বেশি। তো অনেকেই চান যে আপনারা ফ্রিল্যান্সিং করবেন। এখন ফ্রিল্যান্সিং করার সহজ এবং ভালো কোনো নিশ খুঁজে পাচ্ছেন না, কোনো বিষয় খুঁজে পাচ্ছেন না, বা আম, অনেকেই ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে অনেক কিছুর উপরেই ফ্রিল্যান্সিং করতে চান, কিন্তু অনেক সময় সাকসেসফুল হতে পারেন না। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন এবং সবকিছু পয়েন্ট টু পয়েন্ট বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ভালো একটা আর্নিং করতে পারবেন, এটা কনফার্ম। তো আমি আপনাদেরকে খুব সহজে সবকিছু বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এবং কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়। তো মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে অনেক ভিডিও ইউটিউবের মধ্যে আছে। তবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, এটা তো অনেকেই বুঝেন হয়তোবা। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো যে কোনো একটা প্ল্যাটফর্ম বা কোনো একটা প্রোডাক্টের প্রমোশন করা। এখন অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, কিন্তু ভালো করে কোনো কিছু প্রমোশন করতে পারেন না, বা ভালো করে কোনো কিছু আম, ইয়ে করতে পারেন না, সেট আপ করতে পারেন না। এই জন্য আপনাদের প্রোডাক্ট রিচ কম হয় এবং সেলসও হয় না সহজে। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, আশা করতেছি যে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ভালো একটা কিছু করতে পারবেন, ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি আহ, যে বিষয়টা দিয়ে শুরু করব, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনাকে প্রথমে একটা একটা ব্লগ তৈরি করতে হবে। প্রথমে একটা ব্লগ তৈরি করতে হবে। আপনারা খুব মনোযোগ দিয়ে বিষয়গুলো লক্ষ্য করবেন। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রোডাক্ট আপনি ফেসবুকে বা ফেসবুক গ্রুপে শেয়ার করলে সহজে ওইটা সেলস হয় না। তো আমি যে কয়টা প্ল্যাটফর্ম যেভাবে দেখাবো স্টেপ বাই স্টেপ, আপনাদেরকে একদম এ টু জেড ভিডিও, তো আর একটাতে সবকিছু শেষ হবে না। আমি কয়েকটা পার্টের মাধ্যমে আপনাদেরকে একদম খুব ইজিলি এবং খুব পারফেক্ট ভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করার সিস্টেমগুলো বুঝিয়ে দেব। এবং কিছু প্ল্যাটফর্ম আপনাদেরকে দেখিয়ে দেব, যে প্ল্যাটফর্ম গুলোতে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে সেলস, ভালো একটা সেলস রেজাল্ট আনতে পারবেন। ওকে, আমি বেশি কথা বলবো না, এখন আমি ভিডিওতে যাই। প্রথমে আমরা একটা ফ্রি ব্লগ একটা ক্রিয়েট করব। একটা ব্লগ ক্রিয়েট করব। তো এই জায়গার মধ্যে আমি একটা ব্রাউজারে চলে আসলাম, আয়সা blogger.com এ আমরা লগ ইন করবো। এবং blogger.com এ লগ ইন করার জন্য আপনাকে আপনার ব্রাউজারে একটা ইমেল অ্যাড্রেস লগ ইন থাকতে হবে। অবশ্যই সবাই ইমেল অ্যাড্রেস তো সবার ব্রাউজারে লগ ইন করা থাকে। তো blogger.com এ আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে আমরা প্রথমে আসবো ক্রিয়েট ব্লগ। ব্লগে এসে আমরা একটা নাম দেবো ব্লগে। তো কি নাম দেব? যেমন আমরা নাম দেব পিপল নিডেড অনলাইন প্রোডাক্ট। এবার এটা আমরা একটা নাম দিছি, পিপল নিডেড অনলাইন প্রোডাক্ট। দেওয়ার পরে আমরা এখানে একটা ফ্রি অ্যাড্রেস আপাতত ক্রিয়েট করি। ফ্রি অ্যাড্রেস ক্রিয়েট করি। তো অ্যাড্রেসটা আমরা যেহেতু ইয়ে করে দিছি, অনলাইন ভিডিও, অনলাইন ভিডিও প্রোডাক্ট, অনলাইন বিডি প্রোডাক্ট। তো এটা উম, আমরা পাইছি এই অ্যাড্রেসটা। হয় আমরা জাস্ট আপাতত এই অ্যাড্রেসটা ইউজ করব। তো এখানে আমার ব্লগ ক্রিয়েট করা হয়ে গেছে। ব্লগ ক্রিয়েট করাটা তেমন বড় কোনো ব্যাপার না।
কোনো বড় বিষয় না। এটা আপনি খুব সহজে সবাই যে কেউ খুব সহজেই করতে পারবে। তো এখানে আমি আপাতত ব্লগের জন্য একটা থিম ইনস্টলেশন করব। তো থিম নিয়ে আসার জন্য আমরা জাস্ট ফ্রি থিম আপাতত নেব, এবং ফ্রি থিম আপনার খুব ভালো কাজ করে। এটা আমি আপনাকে কনফিগার করে তারপরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা সার্চ করব ব্লগার ই কমার্স। আচ্ছা, এবার ব্লগার ই কমার্স টেমপ্লেট যেটা শপিং, আমরা জাস্ট শপিং এর জন্য একটা সোরা শপের একটা থিম আছে, ওই থিমটা আমরা ফ্রি থিমটা ডাউনলোড করব। তো আমরা লাইভ একটু প্রিভিউ দেখে নেই থিমটার। এটা হলো থিমের লাইভ একটা প্রিভিউ। তো আমরা থিমটা ডাউনলোড করব। জাস্ট আমরা এখান থেকে ফ্রি ভার্সনটা ডাউনলোড করছি। তা আমরা এক্সএমএল ডকুমেন্টটা অন করে নিয়েছি নোটপ্যাড প্লাস প্লাস এর মাধ্যমে। অন করে তারপরে এটা আমরা এখান থেকে ফুল কপি করব। কপি কইরা তারপরে আমরা চলে যাবে এবার আমাদের ব্লগারে। যাওয়ার পরে এখানে থিম থিম তো আমরা এখানে দেখব প্রথমে আমাদের ব্লগারটা ডিফল্ট কি থিম আছে। তো এটা হলো আমাদের এখন বর্তমানে ডিফল্ট থিম। হ্যাঁ, তারপরে আমরা এখানে থিমটা ইনস্টলেশন করব। থিমটা ইনস্টল করতে গেলে এই থিমে আইসা থিমের মধ্যে আসতে হবে। থিমে আইসা তারপর কাস্টমাইজ এডিট এইচটিএমএল যেতে হবে। এডিট এডিট এইচটিএমএল এ যাওয়ার পর এই ফুল আমি সিলেক্ট করব, করে এটাকে আমি ক্রাশ করে দেব, মুছে দেব। দিয়ে তারপরে আমি ওই কোডগুলা যে আমি এখান থেকে কপি করেছিলাম ওই সবগুলা কোড আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে তারপরে আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার এই সম্পূর্ণ ক্লাসগুলা একটু ভালো করে লক্ষ্য করেন, কারণ আমি ভিডিও একদম খুব ইজিলি বানানোর চেষ্টা করি। এখানে আমার কোনো ইডিট বা ওরকম কোনো ইয়ে নেই, কারণ ইজিলি আমি ভিডিও বানাবো এই কারণে যেন আপনাদের বুঝতে খুব সহজ হয়। এবার আমাদের থিম ইনস্টলেশন হয়ে গেছে। এবার আমরা দেখবো ব্লগটা আমাদের কোন পর্যায়ে আছে। আচ্ছা, আমাদের ব্লগটা এখন এই পর্যায়ে আছে। ব্লগটা এখন এই পর্যায়ে আছে। তো আমরা এবার যেহেতু আমরা এখানে অ্যাফিলিয়েট করব, যেমন পিপল নিডেড অনলাইন প্রোডাক্ট এটার নাম দিয়েছি। তো এই জন্য আমরা এটার প্রথমে একটা আম, ইয়ে ক্রিয়েট করতে হবে। প্রথমে আমাদেরকে একটা লোগো ক্রিয়েট করতে হবে। তো লোগো এখন আপনি যদি ফটোশপের কাজ জানেন বা ইলিস্ট্রেটরের কাজ জানেন, আপনি ইলিস্ট্রেটর বা ফটোশপ দিয়ে আপনি কাজ করতে পারেন। আর যদি আপনি উম, যেমন অনলাইনের মাধ্যমে লোগো ক্রিয়েট করতে চান তাও করতে পারেন। তবে এখন ইলিস্ট্রেটর বা ফটোশপের প্রয়োজন হয় না, অনলাইনের মাধ্যমে অনেক লোগো ক্রিয়েট করা যায়। তো আমি এখানে একটা লোগো ডিজাইন করব আপাতত। তো লোগোটা ডিজাইন করার জন্য আমি যেহেতু এখানে অনলাইন প্রোডাক্টের উপরে লোগোটা ডিজাইন করতে চাচ্ছি, তো আমি আপাতত সিম্পল একটা লোগো ডিজাইন করব। তো এখানে আমি সিম্বল দিচ্ছি। সিম্বল দেওয়ার পর দেখি আমার পছন্দ মতো একটা সিম্বল এখানে দিই। রোলস শপিং। আচ্ছা, এই শপিং এর মধ্যে দিই। শপিং এ গিয়ে দেখি আমার পছন্দ মতো একটা কি লোগো পাই। তো আমি এখানে অনেকগুলা লোগো দেখতে পাচ্ছি, অনেকগুলা লোগো আছে। তো আমি জাস্ট একটা লোগোকে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। এখন দেখি ওই ধরনের কি লোগো পাই যে একটু দেখতে সুন্দর দেখায় আবার সুন্দর করে সাজানো যায়। তো এই জন্য আমি এখানে একটা একটা কার্ড একটা কার্ডের ইয়ে নেব, বা এখানে একটা ইয়ে নেব। যেমন এই শপিং একটা নিয়েছি। হুম, এই শপিং একটা নিয়েছি। এবার আমি এটাকে একটু একটু লম্বা করে দিই, একটু ইয়ে করে দিই। দিয়ে তারপরে এখানের মধ্যে আমি
জাস্ট একটা টেক্সট লিখবো, যেটা হলো জাস্ট অনলাইন শপ লিখবো, অনলাইন শপ। আচ্ছা, এই অনলাইন শপ। তো এটাকে আমি একটু এটা বরাবর করে দিই, বরাবর করে তারপরে এটা কালারটা আমি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি। যদি কোনো কালার আমার পছন্দ হয় ওই কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো এখানে জাস্ট এটা ইয়ে করলাম আর একটা স্যাম্পল নেব এখান থেকে। স্যাম্পল নেব, যেমন এখানে কার্ড, এই ভিসা কার্ডের স্যাম্পলটা নেই। স্যাম্পলটা নিয়ে এই স্যাম্পলটা জাস্ট উপরে আমি অ্যাড করে দেব। এই শপের উপরে এটা আমি অ্যাড করে দিয়েছি। জাস্ট আপনারা আপনাদের রুচি মতে, আপনাদের ইচ্ছা মতে আপনারা লোগো ক্রিয়েট করে নেবেন, যেটা আপনাদের পছন্দ হয়। জাস্ট আমি এটি এখন আপাতত ইউজ করব। তো এখানে আমি জাস্ট আমার একটা ইমেল দিয়ে আমি লোগোটা ইমেল থেকে ডাউনলোড করে নেব। এবার আমি আবার ওইখানে আমাদের ব্রাউজারে চলে গেলাম। চলে যাওয়ার পর তারপরে আমি আহ, আমার যে লোগোটা আছে এই লোগোটা ডাউনলোড করব। লোগোটা ডাউনলোড করার জন্য তখন আমি এখানে আবার আমার ইমেলে চলে গেলাম। তারপরে আমি এখান থেকে লোগোটা ডাউনলোড করে নেব। লোগোটা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে তারপরে আমি এখানে লোগোটাকে আবার আনজিপ করব। লোগোটাকে আনজিপ করব। আহ, এই তো লোগোটা আনজিপ করলাম। আনজিপ করে এবার আমি দেখি এটার লার্জ ভিউ এই যে এখানে আছে। তো আমি এটার নামটা রিনেম করে দেব। নামটা রিনেম করে দিয়ে তারপরে আমি লোগোটা ওইখানে অ্যাড করব। আচ্ছা, পিপল নিডেড অনলাইন প্রোডাক্ট, এই যে আমি এখানে ইয়ে করে দিলাম নামটা, লোগোটা নাম চেঞ্জ করে দিলাম, রিনেম করে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের ব্লগারে। যাওয়ার পরে এখানে লেআউটে যাব। লেআউট, এগুলো হলো আমাদের সব লেআউট। এগুলো হলো লেআউট, আমাদের যে থিমটা আমরা ইনস্টলেশন করছি ওই থিমের লেআউটটা হলো এগুলা। তো এবার আমরা লোগোর সেকশনে যাব। লোগোর সেকশনে যাওয়ার পর তারপরে এখানে আমরা আপলোড ফর কম্পিউটার দিয়ে লোগোটা আমরা ডাউনলোড অপশন থেকে লোগোটা আমরা অ্যাড করে নেব। এই যে নাম চেঞ্জ করছি, লোগোটা এখানে আমরা অ্যাড করে নিচ্ছি। এই যে আমাদের লোগো চলে আসছে, যেটা আমরা মেক করছি, ক্রিয়েট করছি। এই যে লোগোটা অ্যাড হয়ে গেছে। এবার আমরা দেখবো লোগোটা এখানে আসে কিনা। হুম, এই যে অনলাইন শপ, আমাদের লোগো এখানে চলে আসছে। আমরা চাইলে লোগোটার আরেকটু ইয়ে করতে পারি। সেটা হলো আমরা যদি এটার একটু বড় করতে পারি চাইলে। আচ্ছা, এবার আমাদের লোগো লাগানোটা শেষ। তো এখানে আমরা আম, আপনার ইচ্ছা মতো আপনার লোগো এখানে ক্রিয়েট করতে পারবেন, লাগাইতে পারবেন। তারপরে আমরা যাব টপ সোশ্যাল। টপ সোশ্যালে যাওয়ার পরে এখানে আপনারা আপনাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এর যে আপনাদের ইয়ে আছে, লিংক আছে, ওই লিংক গুলা এখানে আপনারা অ্যাড করতে পারবেন। ওকে, তারপরে আমরা যাব হলো টপ মেনু। এই যে টপ মেনু যেগুলো আছে, আপনারা চাইলে টপ মেনু গুলা এখানে লিংক অনুসারে আপনারা অ্যাড করতে পারবেন। এখন টপ মেনু কোনগুলা, যেমন এইগুলা আছে টপ মেনু, এই যে টপ মেনু এগুলা, এই টপ মেনু গুলো আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এবার টপ মেনু গুলো আমরা একটু এডিট করে দিই। যেমন এখানে ইমেল অ্যাড্রেসটা আছে, এখানে যেমন ইমেল অ্যাড্রেসটা আছে, আমরা আমাদের একটা ইমেল অ্যাড্রেস ইউজ করে দিই। যেমন এখানে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করে দিলাম। তারপরে এখানে আমরা
এটা সেভ করে দেব। সেভ করে দিয়ে এখানে যে ফোন নাম্বারটা আছে, হ্যাঁ, এখানে আমরা একটা আমাদের ইচ্ছা মতো আমাদের যেমন +88 তারপরে 01712 তারপরে আপনারা যেমন যেটা আপনাদের ফোন নাম্বার আপনারা ওইরকম ফোন নাম্বার এখানে অ্যাড করে দিবেন। ওকে, দেওয়ার পর তারপরে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার ধরেন আপনাদের যা আছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ঠিক ওইভাবেই আপনারা ওইখানে দিয়ে দিবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ওইখানে ওইভাবেই দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর সেভ দিয়ে দিলেন। তারপর এখানে সেভ। এখন চেক যে উপরের মেনুগুলো আমাদের চেঞ্জ হয়েছে কিনা। এই যে আমাদের উপরের মেনুগুলো সব চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা একটু নিচে যাব। যাওয়ার পরে এখানে মেইন মেনু যেটা আছে, মেইন মেনুতে আপনি আপনার যেই প্রোডাক্ট প্রোডাক্ট লিস্টিং করতে পারেন এখান থেকে। যেমন আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। এখানে আপনি প্রোডাক্টগুলো লিস্টিং করতে পারবেন। এখন প্রোডাক্টগুলো লিস্টিং কিভাবে করবেন? যেমন হোম আছে, তারপরে আপনার যে প্রোডাক্টগুলো আসবে এই প্রোডাক্ট অনুযায়ী আপনি লিস্টিং করবেন। এবার আসেন এই যে নিচের সেকেন্ড মেনু যেটা সেকেন্ড মেনু এই সেকেন্ড মেনু গুলা আমাদের ক্যাটাগরি অনুযায়ী হবে। ক্যাটাগরি অনুযায়ী আমাদের সেকেন্ড মেনু গুলা হবে। যেমন সাপোর্ট, কন্ট্রাক্ট কাস্ট, বেস্ট সেলার, ফেক, রিপোর্ট, টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেট পলিসি, যা আছে ওই জিনিসগুলো আমরা এখানে অ্যাড করে দিতে হবে। ওকে, আপাতত আমি এটা ওইভাবেই রাখছি। ওকে, এবার ফ্রি শিপিং, এবার আমরা ফ্রি শিপিং এ যাব। এবার ফ্রি শিপিং এর মধ্যে আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনি এখানে কম্পিউটার থেকে যদি আপনার লোগো দিতে চান বা কোনো কিছু দিতে চান ওইখানে দিবেন। তারপরে এখানে আপনি আপনার যে মেসেজ এই মেসেজ গুলা দিয়ে দিবেন। দিয়ে এখানে জাস্ট আপনার আপনার মতো সবকিছু ওইভাবে সেট আপ করে দিবেন। ওইভাবে সবকিছু সেট আপ করে দিবেন। যেমন এখানে পেমেন্ট অপশনে আসেন। পেমেন্ট অপশনে আসার পরে এখানে আপনি কি দিতে চাচ্ছেন, কিভাবে পেমেন্ট দিতে চাচ্ছেন। যেমন বাংলাদেশ থেকে আপনি আহ ধরেন আপনি দিবেন, যেমন এখানে দিবেন বিকাশ। বিকাশ এবার আপনি এখানের মধ্যে আপনার বিকাশ যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা যেটা আছে ওইটা আপনি আপনি এখানে দিয়ে দিবেন। আমি জাস্ট একটা এমনি একটা ফোন নাম্বার ইউজ করছি, এটা অবশ্যই আমার না বা এই ফোন নাম্বারটা কোনো আহ, কারোরই না, জাস্ট ইউজ করছি এটা। এই যে বিকাশ নাম্বার এইভাবে দিয়ে দিবেন। তারপরে এখানের মধ্যে আপনি যেমন পেমেন্ট গেটওয়ে নগদ, নগদ এই নগদের মধ্যে যেমন আপনি এই নগদ অ্যাকাউন্ট এভাবে দিয়ে দিবেন। তারপরে যেমন আপনার রকেট, ROCK, হ্যাঁ রকেট, আপনি রকেট নাম্বার আপনার ওইভাবে দিয়ে দিবেন। হুম, দিয়ে দেওয়ার পর তারপরে আপনি এইখানের মধ্যে দিবেন যেমন ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি এখানের মধ্যে দিবেন ক্যাশ অন ডেলিভারিতে, যেমন ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, এভাবে আপনি আপনার পেমেন্ট মেথড গুলো অ্যাড করবেন। আচ্ছা, পেমেন্ট মেথড গুলো অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর তারপরে ইউপিআই অপশন। আচ্ছা, এবার ইউপিআই অপশন হলো যে যেমন আপনার আহ, যেমন আপনি পেমেন্ট অপশন যেগুলা একদম সরাসরি যেভাবে পেমেন্ট করা যায় এখানের মধ্যে আপনি যদি বিকাশ পেমেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে বিকাশের পেমেন্টের যে বারকোডটা আছে ওই বারকোডটা আপনি ইয়ে করতে পারবেন। যেমন এখানে ধরেন বিকাশ পেমেন্ট, বিকাশ পেমেন্ট, হ্যাঁ, এবার আপনি বিকাশ পেমেন্টের যদি আপনার যেই বিকাশের পেমেন্টের যে ইয়েটা আছে, এপিআইটা আছে, এই এপিআইটা এখানে ইউজ করতে পারবেন। হুম, যেমন আমি এটা ইয়ে করলাম, এপিআইটা ইউজ করতে পারবেন আপনি আপনার মতো। তারপরে এখানে নগদ পেমেন্ট দিতে পারেন। হ্যাঁ, নগদ পেমেন্ট। তো এখানে আপনার নগদ পেমেন্টের যে এপিআই আছে ওই এপিআই বসাইতে পারেন। তারপরে এখানে রকেট পেমেন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট, অথবা ধরেন রকেট পেমেন্ট,
পেমেন্ট। তো এখানে রকেট পেমেন্টের যে এপিআই আছে ওই এপিআইটা আপনি এখানে ইউজ করতে পারবেন। ওকে, এভাবে এভাবে আপনি ইউপিআই অপশন গুলা। আচ্ছা, এবার আপনি এখানে আসেন ব্যাংক ডিটেলস। এবার যদি আপনি আপনার ব্যাংক ডিটেলসটা এখানে অ্যাড করতে পারবেন, এটা কিভাবে? যেমন এখানে কি ব্যাংক নেম, হ্যাঁ, যেমন এই যে ব্যাংক নেম, আপনার যে ব্যাংকের নাম, তারপরে আপনার ব্রাঞ্চ, হ্যাঁ, আপনার ব্যাংকের ব্রাঞ্চ কি, তারপরে আপনার ধরেন ব্যাংকের যে সোফট কোড, হ্যাঁ সোফট কোড আছে, এই সোফট কোড ইউজ করতে পারবেন। হ্যাঁ, সোর্স কোড ইউজ করতে পারবেন। তারপরে আপনার এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট নেম, ব্যাংক অ্যাকাউন্ট নেম, হ্যাঁ, এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্টের নাম দিতে পারেন, আপনার যে নাম, হ্যাঁ, যেমন ব্যাংক অ্যাকাউন্টের নাম আপনি দিতে পারেন। তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বার আছে ওই নাম্বার দিতে পারেন। দিয়ে তারপরে আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারেন, ব্যাংক ডিটেলস। আচ্ছা, এখানে বক্স ডিটেলস, বক্সিং ভার্সনটা ফলস আপনারা ট্রু করে দিতে পারেন। আচ্ছা, এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা ইউজ করতে হয়। আচ্ছা, এইভাবে আপনারা কি করবেন, আপনারা এখানে এভাবে একটা আপাতত একটা সাইট ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, এবার সাইট ক্রিয়েট করছেন, এবার সাইটের সেটিংটা আমরা ঠিক করি। যেমন এখানে পিপল নিডেড অনলাইন প্রোডাক্ট আমরা সাইটের নাম, হুম, তো এই সাইটের নাম রিলেটেড একটা ডিসক্রিপশন আপনাকে লিখতে হবে। এখন ডিসক্রিপশনটা আপনি কিভাবে লিখবেন? যেমন ধরেন আপনার অনলাইনের কি ধরনের প্রোডাক্ট আপনি সেল করবেন, হুম, আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করবেন, ওই প্রোডাক্টের উপরে এরকম আপনার এই নামটা দিয়ে তারপরে আপনি যেমন শার্ট, মেডিসিন, আপনি যেই ধরনের প্রোডাক্ট আপনি সেল করবেন ওই ধরনের প্রোডাক্ট আপনি এখানে জাস্ট নাম লিখবেন, লিখা এখানে আপনি সেভ করে দিবেন। তারপরে আপনার ব্লগ ল্যাঙ্গুয়েজ, এই ব্লগ ল্যাঙ্গুয়েজটা আপনার ইয়ে থাকবে। আচ্ছা, এবার গুগল অ্যানালাইটিকটা আপনাকে অ্যাড করতে হবে। এবার গুগল অ্যানালাইটিক আপনি কিভাবে অ্যাড করবেন সেটার একটা আমি একটা ইয়ে দেখাচ্ছি। যেমন গুগল অ্যানালাইটিকটা আপনাকে অ্যাড করতে হবে যেভাবে, এটা হলো আমার ভিডিওটা একটু লম্বা হচ্ছে, বাট আপনারা স্টেপ বাই স্টেপ এগুলো দেখবেন, দেখলে আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে এবং আপনারা এত পরিমাণ সেলস পাবেন যেটা হয়তো আপনি চিন্তা করতে পারবেন না যে কি পরিমাণ সেলস আপনাদের হবে। আচ্ছা, এবার আমরা গুগল অ্যানালাইটিক অ্যাড করব। আচ্ছা, এবার গুগল অ্যানালাইটিক অ্যাকাউন্টে যাব। গুগল অ্যানালাইটিক অ্যাকাউন্টে যাওয়ার পর এবার আমরা গুগল অ্যানালাইটিক লগ ইন করবো। আচ্ছা, এবার অ্যানালাইটিকে আমরা লগ ইন আমরা করেছি। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব এটা হলো আমরা একটা ইয়ের মধ্যে যাব, যেমন গুগল অ্যানালাইটিকের আমরা অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে যাব, অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এবার আমরা একটা অ্যাকাউন্ট, নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, এবার আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে আমরা যা করব এখানে আমরা প্রথমে আমাদের ব্লগের যে নাম, যে নামটা আমরা দিয়েছি ব্লগের ওই নামটা আমরা এখানে কি করব, অ্যাড করব। আচ্ছা, এবার আমি অ্যানালাইটিকের এখানে অ্যাকাউন্ট নাম, নামটা আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর তারপর এখানে আমরা ঠিক দিয়ে দিলাম নেক্সট। তারপরে এখানে একটা প্রায়োরিটি আপনাকে অ্যাড করতে হবে, এই প্রায়োরিটির নামটাও আমরা সেম নামে ইউজ করব। আচ্ছা, এবার আপনি প্রোডাক্ট সেল যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড করবেন তাহলে আপনাকে যেমন এখানে ওয়ার্ল্ড ওয়াইড ভার্সন আপনি দিলে পারেন, কিন্তু যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাদেশের ইয়েতে দিচ্ছি, বাংলাদেশ টাইম জোন দিচ্ছি এবং কারেন্সি ইউএস ডলার দিয়ে রাখতেছি।
তারপর নেক্সট করব, আবার নেক্সট করার পর এখান থেকে আমরা কি করব, আমাদের যে ক্যাটাগরি, হ্যাঁ, শপিং ক্যাটাগরি, তো আমরা শপিং ক্যাটাগরিতে যাব। তো এখানে আমরা মিডিয়াম দিয়ে রাখবো, দিয়ে তারপরে আমরা ইয়ে করতেছি। তারপরে এখানে আমরা এখানে যেমন অনলাইন সেলস, তারপরে আপনার ল্যাবস, তারপরে ইউজার বিহেভিয়ার দিয়ে তারপর আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এখানে আমরা সবকিছু অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট। এবার আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। এবার আমরা যে কাজটা করব, এটা আমরা এখানে একটা ডাটা স্ট্রিমার একটা তৈরি করতে হবে। এই ডাটা স্ট্রিমারের জন্য আমাদের এই উপরের প্রথমে লাগবে এখানে আমাদের যে লিঙ্কটা, যে ওয়েব অ্যাড্রেসটা আমরা ইয়ে করেছি, ওই ওয়েব অ্যাড্রেসটা লাগবে। তারপরে এখানে আমরা ওয়েবে ক্লিক করব। ওয়েবে ক্লিক করার পর তারপরে এখানে আমরা অ্যাড্রেসটা দেব। অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে আমরা আবার আমাদের যে নাম, টাইটেলটা, এই টাইটেলটা আবার কপি করব। কপি করে এখানে মাই সাইটের মধ্যে টাইটেলটা দিয়ে দেব। টাইটেলটা দিয়ে তারপরে আমরা এখানে ওয়েবসাইট ইউআরএল এর এটা কেটে দিতে হবে। ওকে, কেটে দিচ্ছি যেহেতু এটা এখানে আছে। এইচটিটিপিএস এটা যেখানে ইউজ করতে হবে, জাস্ট আমরা এই আমাদের যে ডোমেইনটা, এই ডোমেইনটা এখানে ইউজ করে তারপর ক্রিয়েট স্ট্রিমিং ক্রিয়েট করব। ওকে, ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে ট্যাগ অ্যাড করব। এখান থেকে আমরা ট্যাগ অ্যাড করব। তো ট্যাগ অ্যাড করার জন্য এখানে আমরা ম্যানুয়াল, যেহেতু আমরা ব্লগার ইউজ করতেছি, এবার আমরা ম্যানুয়াল এখানে ইয়ে করব। তো এখানের মধ্যে আমাদের লিংক অলরেডি দেওয়া আছে, আমরা টেস্ট করে দেখি আমাদের এটা এখানে স্টিমার নাই, এই ট্যাগটা আমাদের ফাউন্ডে নাই। তার জন্য আমরা এখানে ট্যাগটা কপি করব। কপি করার পর তারপরে আমরা এখান থেকে চলে যাব থিম। এই থিমে কাস্টমাইজে গিয়ে তারপর আবার এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে এখান থেকে আমরা যে হেড আছে, এই হেড, ঠিক হেডের নিচে আমরা আমরা একটু স্পেস দিয়ে নিচে নামবো, নাইমা এখানে আমরা যেই আপনার যে ট্যাগটা আছে, এই ট্যাগটা আমরা অ্যানালাইটিকের ট্যাগটা আমরা কি করব, এখানে অ্যাড করে দেব। অ্যানালিটিকের ট্যাগটা অ্যাড করে তারপর এটা আমরা সেভ দিয়ে দিচ্ছি। এটা সেভ হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হয়, কারণ এটা এই যে সেভ সাকসেসফুল হয়ে গিয়েছে। তারপরে আমরা আবার অ্যানালিটিকে যাব, এবার টেস্ট করব। হ্যাঁ, আমাদের এটা ফাউন্ড পাওয়া গিয়েছে এবং আমাদের ইনস্টলেশন কমপ্লিট। ওকে, ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর তো এই জায়গার মধ্যে আমরা এই আইডিটা কপি করব। এই আইডিটা কপি করব। এই আইডিটা কপি করার পর এই টেমপ্লেট থেকে বের হব। বের হয়ে তারপরে সেটিং এ যাব। সেটিং এ গিয়ে এখানে এই আইডিটা পেস্ট করে দেব। এই আইডিটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমাদের অ্যানালাইটিকের কাজ কমপ্লিট। আচ্ছা, এবার অ্যানালাইটিক আমাদের ক্লিয়ার ডাটা স্ট্রিমার আমাদের রেডি রেডি হয়ে গেছে। আমরা লাস্ট 28 আওয়ার্স এর মধ্যে আমাদের ডাটা কালেকশন শুরু হয়ে যাবে। এবার যে কাজটা করতে হবে এটা হলো আমাদেরকে গুগল সার্চ কনসোলের মধ্যে অ্যাড হতে হবে। এবার আমরা গুগল সার্চ কনসোলের মধ্যে অ্যাড হব। গুগল সার্চ কনসোলের মধ্যে আমরা অ্যাড হবে। এবার স্টার্ট করব। স্টার্ট করার পর তারপরে এখানে আমরা আমাদের যেই ইয়েটা আছে, ডোমেইনটা, ওই ডোমেইনটা আমরা এখানে কন্টিনিউ করে দেব। ওকে, কন্টিনিউ করে দিলাম। ওকে, আমাদের এই যে অ্যাফিলিয়েট প্রোডাক্ট ভেরিফিকেশন মেথড কি, অ্যাফিলিয়েট প্রোডাক্ট, আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্ট ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাড হয়ে গিয়েছে। এবার আমাদের এখানে যেই প্রায়োরিটি আছে, এবার আমরা এই প্রায়োরিটিতে যাব। এই যে এখানে আমাদের মোটামুটি এটা সার্চ কনসোলে অ্যাড হয়ে গেছে, আমাদের ডোমেইন অ্যাড হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করতে হবে, এটা আমাদেরকে এখানে রোবোটেক্স যেটা সাইট ম্যাপ,
এটাকে আমরা অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, এবার আমরা এখানে রোবোটেক্সটা অ্যাক্টিভ করব। রোবোটেক্সটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর এখানে রোবোটেক্স, তো যেহেতু রোবোটেক্স আমরা মেক করতে হবে, তার জন্য আমরা রোবোটেক্সটা মেক করে নেব। রোবট টিএক্সটি জেনারেটর। আচ্ছা, এবার আমরা এখানে রোবোটেক্সের যেই আপনারা অনেক সাইট আছে, যে কোনো সাইটের থেকে আপনারা এটা ক্রিয়েট করে নিতে পারেন। আচ্ছা, ক্রিয়েট রোবোটিক্স। হ্যাঁ, এটাতে ভালো হচ্ছে না, ভালো দেখাচ্ছে না। টেক্সট জেনারেটর ফর ব্লগার। ওকে, এবার আমরা এটা থেকে রোবোটেক্সটা করি। আচ্ছা, এবার আমরা রোবোটেক্সের যেই ডোমেনটা দিয়ে দিলাম। এই যে আমাদের এবার রোবোটেক্স জেনারেট হয়ে গেছে। এই রোবোটেক্স জেনারেট হয়ে গিয়েছে, আমরা এখান থেকে এটা কপি করব, কপি করে রোবোটেক্স এর মধ্যে এটা দিয়ে দেব। এবার আমাকে আরেকটা কাজ করতে হবে, এখানের মধ্যে সাইট ম্যাপ আকারে দুইটা হয়েছে, এবার আমরা এখান থেকে এইটুকু কপি করে তারপরে আবার নিচে যাব, নিচে গিয়ে এখানে এই সাইট ম্যাপ পেজটুকু কাটবো, কাইটা এ টি ও এম অ্যাটম এক্সএমএল এটা দেব। তারপরে আমরা এখানে সাইট ম্যাপের নিচে আরেকটা যাব, গিয়ে এখানে সাইট ম্যাপ আরেকটা দেব, দিয়ে এখান থেকে পেজে যাব, গিয়ে আরএসএস দিয়ে এখান থেকে আমরা ওকে অ্যালাউ করে দেব। এই যে আমাদের রোবোটেক্স সম্পূর্ণ ক্লিয়ার, রেডি, সাইট ম্যাপের জন্য সম্পূর্ণ রেডি। ওকে, এবার আমরা এটা কাটবো, কাইটা তারপরে এখানে আমরা হেডার গুলা অ্যাড করব। আচ্ছা, হোম পেজের অল এবং নো ডিপি। আচ্ছা, সার্চ পেজ ট্যাগ যেটা, এটা নো ইন্ডেক্স নো ডিপি। ওকে, তারপরে আমরা পোস্ট এন্ড পেজ ট্যাগ এটাকে অল ইন্ডেক্সে দেব এবং নো ডিপি দেব, দিয়ে এই যে আমাদের ক্লিয়ার। ক্লিয়ার হওয়ার পর তো এখানে আমরা সার্চ কনসোলের মধ্যে যে কাজটা করব, এটা হলো সাইড ম্যাপে যাব। সাইড ম্যাপে যাওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে প্রথমে দিতে হবে atom ডট xml। ওকে, এটা আমরা দিলাম, সাইড ম্যাপ সাকসেসফুল হয়েছে, একটা পেজ পাইছি এখানে। তারপর আমরা দিব সাইড ম্যাপ, সাইড ম্যাপ ডট xml, সাইড ম্যাপ ডট xml এটা দেব। এটা দেওয়ার পর তারপরে আমরা দেব rss ডট xml। আচ্ছা, এবার আমরা এখানে এই জিনিসগুলো ইউজ করছি, কিন্তু আমাদের বাকি দুইটা রিড করা নাই। তার মানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, মানে 48 ঘন্টা পর বা 72 ঘন্টা পর আমরা ওই সাইড ম্যাপ গুলা অ্যাড করতে পারবো, কারণ এখন পর্যন্ত কোনো কিছু ডিটেক্ট করে নাই। তো আমরা সাইড ম্যাপ একটা অ্যাটমের ইউজ করছি, ওইটাই থাক, ওইটাই হবে। তো এখন আমাদের পরবর্তীতে স্টেপ, কারণ একটা সাইট আপনি বানায় দিলেই কাজ হয় না, এটা র্যাঙ্ক করানোর জন্য অনেক কিছু করতে হয়। এবং এই সম্পূর্ণ যে সেটআপ, এই সেটআপটা যদি আপনি মনে রাখেন বা করতে পারেন, তাহলে আপনার খালি অ্যাফিলিয়েট মার্কেটিং না, আপনি ব্লগিং করেও ভালো আর্নিং করতে পারবেন এবং অ্যাডসেন্স থেকে খুব সহজেই আপনি অ্যাপ্রুভাল পাবেন। কারণ ফ্রি অ্যাকাউন্ট থেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয়, এটার একটা প্রমাণ আমি আপনাকে দেখাই। যেমন আমার একটা সাইট, এটা যেমন এটার মধ্যে দেখেন, এই যে blogexpros.com, হ্যাঁ, এটার মধ্যে দেখেন অ্যাডসেন্স কিন্তু অ্যাপ্রুভাল আছে। এটাতে কিন্তু এই যে দেখেন অ্যাড, অ্যাড কিন্তু দিচ্ছে, এই যে এগুলা কিন্তু অ্যাড। তো এই যে দেখেন, এগুলা সব গুগলের অ্যাড। তো এই জন্য ফ্রি অ্যাকাউন্ট থেকেও অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া যায় এবং এটা থেকে ভালো আর্নিং করতে পারেন এবং ভালো আর্নিং আসে, এটুকু আমি বলতে পারি। তো
আহ, যদি ভালো করে সবকিছু লক্ষ্য করেন তাহলে আপনাদের উপকৃত হবে, এবং ধৈর্য সহকারে যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর পাশাপাশি আপনি ভালো ব্লগিংও করতে পারবেন। তো আজকে প্রথম পার্টে এই পর্যন্তই। খুব দ্রুত আপনাদের জন্য দ্বিতীয় পার্ট নিয়ে আসবো, এবং পার্ট বাই পার্ট